নমস্কার বন্ধুরা, প্রণয় এ টু জেড চ্যানেলে আপনাদের স্বাগতম। বীরভূম জেলার মৌরেশ্বর থানার অন্তর্গত সাঁইথিয়া থেকে প্রায় 12 মাইল দূরে এক ছোট্ট গ্রাম হলো কলেশ্বর। এই কলেশ্বর গ্রাম ও এই গ্রামে অবস্থিত কলেশনাথ মন্দির এক প্রাচীন ও ঐতিহ্যবাহী নিদর্শন। প্রায় 500 থেকে 600 বছরের পুরনো নানা অলৌকিক ঘটনার সাক্ষী এই স্থান। পুরাকালে এই গ্রামের এক অংশের নাম ছিল পার্বতীপুর। কথিত আছে এখানে পর্বত নামে এক তেজস্বী ঋষি কঠোর তপস্যা করতেন, আর তার নামেই এই অঞ্চলের নাম হয় পার্বতীপুর। সেই সময় এই এলাকায় বাস করত এক পরাক্রমশালী অসুর কলাসুর। তার একমাত্র কন্যা রূপে গুণে অতুলনীয়া, নাম কলাবতী। সেই গ্রাম থেকে কিছু দূরে বাস করত আর এক বলবান অসুর, যার নাম বিল্লাসুর। একদিন আকস্মিক সাক্ষাতে কলাবতী বিল্লাসুরকে দেখে প্রেমে পড়ে যায়। বিল্লাসুর শিব আরাধনায় দৈবাদেশ পেয়ে কলাবতীকে হরণ করে নিয়ে যান। এতে ক্রুদ্ধ হয়ে ওঠে কলাসুর। শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। তখন শান্তি ফিরিয়ে আনতে নিজেই উপস্থিত হন মহাদেব ও মা দুর্গা। তাদের মধ্যস্থতায় যুদ্ধের অবসান হয়, আর যুদ্ধক্ষেত্রের কোনো এক প্রান্তে হর পার্বতীকে অধিষ্ঠিত করা হয়। আর তখন থেকে এখানে কলেশ্বর শিব মন্দির বর্তমান। আবার লোকমুখে শোনা যায় অনেক কাল আগে শিবগঙ্গার দক্ষিণ তীরে ছিল এক শান্ত গ্রাম শিবপুর, যা আজকে ধানঘড়া নামে পরিচিত। সেখানে বাস করত এক সাধারণ গোয়ালা, নাম তার কলেশনাথ ঘোষ। প্রতিদিন গভীর রাতে কলেশের এক দুগ্ধবতী গাভী হঠাৎ করে এই জঙ্গলের একটি নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়াতো, আর তার 4টি বাট থেকে দুধ ঝরে পড়তো। আশ্চর্য হয়ে একদিন কলেশ সেই জায়গায় খনন শুরু করেন, আর মাটির নিচে প্রকাশ পায় এক শিলামূর্তি। সেই রাতে তিনি স্বপ্নাদেশ পান। এই শিলামূর্তি হলো অনাদিলিঙ্গ শিব। সেই ভক্তির কারণে এই শিব আজও পরিচিত কলেশনাথ নামে। আজ আমরা এসেছি কলেশ্বর মন্দিরে। কলেশ্বর মন্দিরের সম্পূর্ণ তথ্য জানতে সাহায্য করলেন এখানকার পান্ডা রবিদা। নমস্কার দাদা। নমস্কার। বলছি যে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যদি আমাদেরকে খানিক অবগত করেন তাহলে ভালো হয়। এই মন্দিরটা হচ্ছে আপনার বহু পুরাতন কালে এই পাশে গ্রাম একটা ছিল। এই গ্রামটার নাম হচ্ছে শিবপুর, কিন্তু এখন তার বর্তমান নাম কলেশ্বর। আচ্ছা। তো যাই হোক, এই পাশে গ্রাম আপনার ধানঘড়া বলে একটা গ্রাম আছে। এখান থেকে হাফ কিলোমিটার দূর, হ্যাঁ, এই হাফ কিলোমিটার দূরে আপনার একটা বহু পুরাতন কালে একটা গোয়ালা ছিল। সেই গোয়ালার গাভী ছিল। সেই গাইটা প্রত্যেক দিন এসে এই নদীটা পার করে এখানে এসে বেলবন ছিল এখানটা, এই কলেশ্বর যেখানে আজ বর্তমানে মন্দিরটা স্থাপিত আছে। তো সেখানে আমাদের মন্দিরের এখানে গাইটা এসে এই নদীটা পার হয়ে অটোমেটিক মানে ওই বাঁধ থেকে দুধ পড়তো। আচ্ছা। তো এটা কন্টিনিউ হতে থাকে। গোয়ালা দেখে যে দুধ কেন দিচ্ছে না ঘরে। তো গোয়ালের নাম ছিল কলেশ ঘোষ। আচ্ছা। তো এই কলেশ ঘোষ দেখতে দেখতে গাভীটাকে ফলো করে একদিন দেখলো রাত্রের দিকে চলে আসছে। তো তার পিছু ধরে যখন আসে তখন দেখে যে এখানে বেলবনের মাঝে এসে সে অটোমেটিক দুধ দিচ্ছে। তখন সে দেখলো যে এখানে কী আছে। তখন মহাদেব তাকে স্বপ্ন দিল যে এখানে আমি, তখন দেখলো এখানে খুঁড়ে কি দেখবো, এখানে খোঁড়ার পরে দেখলো যে না, এখানে যত খুঁড়ছে তত ওই কালো রঙের ওই শিবের ওই পাথরের যে মূর্তিটা ভেসে উঠে আসছে। আচ্ছা। তো তারপরে মহাদেব স্বপ্ন দিল যে আমি কলেশনাথ, হ্যাঁ, আমি এখানে আছি, আবির্ভূত হয়েছি, তুই আমাদের মন্দিরে এই মন্দিরটা নির্মাণ কর, মন্দির এখানে আমাদের প্রতিষ্ঠিত কর। পাশের গ্রামে ঢেকা রাজা রামজীবন রায়, এই রামজীবন রায়কে স্বপ্ন দেয় বাবা কলেশনাথের স্বপ্নেতে এই মন্দির রাজা রামজীবন রায়ের নামে এই মন্দিরে রাজার দেওয়া আমাদের সেবায়ের দিকে জমি জায়গা সবই দিয়েছে। আগে অনেক জমি জায়গা ছিল মহাদেবের নামেই, আমাদের সেবায়েরদের নামে।
তো এখন আর অত নেই জমি, ভেস্ট হয়ে গেছে, 1200 বিঘা জমি দেওয়া হয়েছিল। আচ্ছা। এখন বর্তমানে কিছুই সেরকম নেই। এখন ওই মোটামুটি মন্দিরে একটা কমিটি গঠন করা হয়েছে এখানে আমাদের পান্ডাদিকে নিয়ে। সেই কমিটির এখান থেকে একটা খরচা কিছু দেয়, সেই খরচা থেকে আমাদের সেবা পুজো চলে। বাবার পায়েসের পরমান্নের ভোগ হয়, সকাল 12টা সাড়ে 12টায় আমাদের পরমান্ন ভোগ হয় পায়েসের। আর সকাল 5টায় আমাদের মঙ্গল আরতি সিস্টেম হয়, মঙ্গল আরতি হয় 5টার সময়। তারপরে বাবাকে সাজানো হয়, সাজিয়ে বাবার রাজবেশে পুজো হয়। হ্যাঁ, পুজো হওয়ার পরে আমাদের রাত্রে বাবা মহাদেবের কাল ভৈরবনাথ আছে, ওখানে খিচুড়ির ভোগ হয়, মাছ পোড়া খিচুড়ির ভোগ হয়। বছরে কোন কোন সময় বিশেষ বিশেষ ধুম হয় এই সময় এই মন্দিরে? বছরে বলতে আমাদের শ্রাবণ মাসে আপনার সোমবারে আমাদের বেশি লোকটা হয়, এবং শ্রাবণের প্রত্যেক দিনই ধরুন শ্রাবণের লোক হয়। আর আমাদের শিব চতুর্দশী শিবরাত্রিতে আমাদের এখানে মেলা বসে, 15 দিন ধরে মেলা চলে, এবং শিবরাত্রির দিন বহু ভক্তের সমাগম হয়। প্রায় 1 লাখ লোকের সমাগম হয় শিব চতুর্দশী। আমি তো শুনেছি এই বাবার অনেক মাহাত্ম্য ছড়িয়ে রয়েছে আর কি। এইখানে আমাদের মাহাত্ম্য মানে বলার কিছু নেই। বাবা মহাদেবের কৃপায় এখানে বহুত রোগ ব্যাধি ওষুধ আমাদের পান্ডারা বা সেবাইদের স্বপ্না দেওয়া ওষুধ দেওয়া হয়। হ্যাঁ, বাবা মহাদেবের স্বপ্নে দেওয়া ওষুধ, তাতে আমাদের পুরো নির্মূল, একদম বাবা মহাদেবের দয়াতে পুরো নির্মূল হয়ে যায়। এমনও আছে কিডনি ড্যামেজ পেশেন্ট এখানে বাবা মহাদেবের আশীর্বাদে সুস্থ আছে এখন। আচ্ছা। মহাদেব ছাড়াও এখানে আর কোন কোন দেবদেবীর মন্দির? এখানে মহাদেব ছাড়া আমাদের দেবদেবী বলতে ভৈরবনাথ আছে, পার্বতী মাতা আছে, সাধু বাবা আছে, বজরংবলী মূর্তি আছে, কালী মাতা আছে, কাল ভৈরব আছে, হ্যাঁ, চন্দ্রচূড় আছে, সব্যেশ্বর আছে, ষষ্ঠী আছে। বিশেষ বিশেষ দিনে আমাদের এইসব পুজোগুলো সবই পুজো যায়। হ্যাঁ, যার যাদের পালা সিস্টেম ভাগ আছে। হ্যাঁ, কারোর 2 দিন পালা, কারোর বছরে 5 দিন পালা, কারোর 30 দিন পালা, এরমভাবে পান্ডা নিয়োগ করা আছে। হ্যাঁ, রাজার আমলে নিয়োগ করা গিয়েছে, সেই সিস্টেমেই চলে যাচ্ছে এখন। ভক্তরা যদি আসে কোন সময় আসবে, মানে দিনের কোন সময় এলে সঠিক সময় হবে পুজো দেওয়ার? ভক্তরা এলে সকালে আমাদের এখানে 8টা থেকে, আমাদের 7টা থেকে পুজো আরম্ভ হয়ে যায়। আচ্ছা। বাবা মহাদেবের সারাদিন চলে থেকে মোটামুটি 12টা সাড়ে 12টা থেকে পুজো চলে। আচ্ছা। তারপর বাবার ভোগ হয়, ভোগ হওয়ার পর মন্দির বন্ধ থাকে বাবার সেবা পুজো করার লেগে। এমনি অন্নের প্রসাদের কিছু ব্যবস্থা থাকে? অন্নের প্রসাদ বলতে আমাদের এখানে অন্নের প্রসাদ সাধু বাবার এখানে আমাদের অন্নের প্রসাদ নিরামিষ প্রসাদ ব্যবস্থা করা আছে। আর রাত্রে যদি কেউ খিচুড়ি প্রসাদ গ্রহণ করে তো খিচুড়ি, মাছ, মাংস সবই হয় আমাদের ভৈরবনাথের মহাকালে। আচ্ছা। আপনার নাম কি? আমার নাম রবীন্দ্রনাথ পান্ডা। আচ্ছা, কতজন পান্ডা আছেন এখানে? আমরা 30 ঘর পান্ডা আছে। মন্দির চত্বর প্রবেশের সাথে সাথে লক্ষ্য করি কলেশনাথ মন্দির। প্রবেশ পথে বাম দিকে রয়েছে নবনির্মিত বজরংবলী মন্দির। ভজলে রাম নাম সুখধাম, ভজলে রাম নাম। এই মন্দিরটা আগে ছিল না, এই মন্দিরটা বজরংবলীর মন্দির আগে ছিল না। তো এই মন্দিরটা কিছুদিন হলো, বছর খানেক আগে আমাদের সাঁইথিয়ার এক ভক্ত অশোক চৌধুরী মহাশয়, উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করে দিয়েছেন। এই বজরংবলীর মন্দির একটা খুবই দরকার ছিল মহাদেবের মন্দিরে। উনি খুব পুণ্যবান লোক, ওনার মঙ্গল হোক, ভগবান ওনার মঙ্গল করুক। উনি এই বজরংবলীর মূর্তিটা 1 বছর আগে করেছেন। বজরংবলী মন্দিরের পাশে রয়েছে বহু পুরাতন দক্ষিণা কালী মন্দির। মন্দিরের অভ্যন্তরে রয়েছে মায়ের মূর্তি। মহাদেবের মন্দিরে মা কালীর মন্দির থাকা মানে মাস্ট থাকবে, যে কোনো মহাদেবের মন্দিরে দক্ষিণা কালী থাকবে। তো তার জন্যই আমাদের এই মন্দির বহু পুরানো মন্দির, বহু দিন আগে থেকে মহাদেবের মন্দির, সেখান থেকেই মায়ের দেবী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মন্দির চত্বরে আর একটু সামনের দিকে অগ্রসর হলে দেখা যায় পার্বতী মায়ের মন্দির। পার্বতী মাতা। পার্বতী মাতা। পার্বতী মাতা। আচ্ছা। মহাদেবের মন্দিরে পার্বতী মাতার মন্দির অবশ্যই থাকা দরকার। পার্বতী মা আছে। তারপর আমরা ধীরে ধীরে অগ্রসর হয় কলেশনাথ মূল মন্দিরে। 16 শতাব্দী মাঝামাঝি সময় বীরভূম ও আশেপাশে জনপদ তখনও জনাকীর্ণ।
বহু প্রাচীন মন্দির ভগ্নপ্রায়। ঠিক সেই সময়ে আবির্ভূত হন ঢেকার রাজা রামজীবন, এক ঈশ্বর প্রেরিত দূত, যার জীবনে লক্ষ্য ছিল দেবদেবীর আসনগুলিকে পুনর্জীবিত করা। মন্দিরের গর্ভগৃহে স্বয়ম্ভু কলেশনাথ বর্তমান। নমস্কার। আপনার নাম? শ্যামল কুমার। ইতিহাস সম্পর্কে খানিক এটা ছেলেমেয়ে অতটা জানে না, আমাদের সন্তানের সমান সন্তান। তাই এটা প্রাচীন মন্দির বলতে গেলে এই মন্দিরটা হচ্ছে চতুর্থ মন্দির। আচ্ছা যখন পৃথিবী সৃষ্টি হয় তখন বিশ্বকর্মা নির্মিত ছিল। হ্যাঁ, তারপরে সেটা নষ্ট হয়ে যায়, ভগ্ন হয়ে যায়। তারপরে এক যোগী মহাযোগী এসে সেটা করে, সেটাও নষ্ট হয়ে যায়। তৃতীয় মন্দিরে যখন মন্দিরে বজ্রাঘাত করে, হ্যাঁ, চূড়াটা ঢুকে যায় তখন মানে ভৌতিক জায়গায়, মানে চারিদিকে শুধু বেলের দিয়ে আমাদের সেবাইরা কোনো রকম সন্ধ্যা প্রদীপ দিয়ে কোনো রকম ভোগ দিয়ে ধান করে চলে যায়। একটা দুধ ধরতে গায়ে জঙ্গলের মধ্যে এসে বান পেরিয়ে দুধ দিত। এইবার খোঁজ দেখছে দিন 15-16 ঘরে দুধ দিচ্ছে না, আবার ওখানে বনে গিয়ে দুধ দিচ্ছে, 2-4 দিন ঘরে দিচ্ছে। আচ্ছা কি আসবে, একটি কোদাল ঘাড়ে করে নিয়ে বান চলছে শ্রাবণ মাস, আমাদের একটু বৃষ্টি বেশি হলে এই কান্দটাই বান, সে গায়ের লেজ ধরে বেরিয়েছে। গভীর জঙ্গলে এসে দেখছি 4টা মাঠে সমানে। আচ্ছা সেই ঘোষ কিছুদিন পরে মানে দিন 15 পরে কোদালটি ঘাড়ে নিয়ে আবার খুঁজতে বাবা ছিলেন গোলাকার। আচ্ছা হ্যাঁ, খুঁজতে অর্ধেক চোখ পড়ে যায়। ওই তক্ষুনি প্রতিদিনই হয় কলেজ, সেই ঘোষের নাম কলেজ। আমি কলেজ না, তোর বংশক্রমে যেন দুধটা দিয়ে যায়। আচ্ছা দিয়ে সেগুলো সেই রাতেই স্বর্ণদান রাজা রামজীবনকে, রাম ওঠ আমাকে দেখ, আমি কলেজ না, তুই আমার মন্দির নির্মাণ কর। বাবাকে স্বপ্ন দিলেন, তখন দেখাইছিলেন জয় মাতারা বলেছিল, জয় মাতারা বইয়ে নাটুরে রানী হিসেব চেয়েছিল রামকে। কলেশ্বর মন্দিরে 1 লাখ টাকা, তারপর সাগর খুঁজতে 1 লাখ টাকায়, তারাপীঠ মন্দির করতে 1 লাখ টাকা। সে মন্দিরও লুপ্ত হয়ে যায়। এখন যেটা দেখছেন 1346 সাল 18 ভাদ্র প্রতিষ্ঠা হয়েছে, শিলান্যাসটা ধরেনি। যে দ্বারিকানাথ দেব তপস্য, হ্যাঁ, ওনাকে নন্দপ্রাগ থেকে আহ্বান করে আনা হয়েছে হরিনাম সংগীত। তখন তো জঙ্গল আছে, যে সাধু বাবা 14 হাত 15 হাত জটা লুটিয়ে বোকা হরিনাম করে নিয়ে সাহায্য যে তাল পাতার ঘুমটে করে উনি বসবাস করতে লাগলো। মন্দির ভাঙতে লাগলো, ভাঙা মন্দির আবার ভাঙতে লাগলো। দিয়ে তখন সাধু বাবা দিয়ে এই নিয়ে মন্দিরের চূড়াটার হয় না, তখন এখানে কিছু ধনী লোক ছিল, তাদেরকে ডাকা হয়েছিল। সাধু বাবা ছিলেন উনি স্বয়ং কলেজ না, যে দুজনে দুটি মালা কেটে এখানে বললেন যে গম্বুজটা হচ্ছে না, তাহলে কানাই মোটর আর নিমাই মোটর তোমরা এইটা দুজনই করো। যে একজন তো নিমাই মোটর তো রেগে উঠে গেল, মালা বলছে ভাগে পিটিত করে না নিমাই মোটর, করলে কাজ করবো। দিয়ে তারপর দিন বস্তায় করে পয়সা নিয়ে, তখন তো রেস্কির পয়সা, সিমেন্টের বস্তায় ভারী করে ফাটিয়ে চূড়াটা হয়েছে। এই মন্দিরের বয়স বেশি নেই, যেমন 1346 সাল 18 ভাদ্র প্রতিষ্ঠা। আর এখানে সব নারী ওষুধ, মানে অনেক দুরারোগ্য ভালো হয়। মানে এখানকার বাচ্চা ছেলে পান্ডাতেও যদি হাতে তুলে যায়, যেমন ধরুন ঘাউট করা, এক সিরা, অম্বল, হাঁপ, বাদক, হারিস, ফিটের রোগ, 10-15 বছর যাদের সন্তান হয়নি, হ্যাঁ, তাদের সন্তান হতেই হবে। মানে যে কোনো দুরারোগ্য, মেয়ে ছেলে মানে বিশ্বাস আর মূল মন্দিরের সামনে রয়েছে একটি নাট মন্দির, যেটা যথেষ্ট দৃষ্টিনন্দন। অনেক দেবদেবীর মূর্তি কালা পাহাড় ধ্বংসের কারণে বিলুপ্ত হয়, আবার কিছু ভগ্নপ্রায় মূর্তি কলেশ্বর মন্দিরের চত্বরে দৃষ্ট হয়। কলেশ্বরের পার্শ্ববর্তী একটি গ্রামের জলাশয় হতে একটি ভগ্ন বাসুদেব মূর্তি পাওয়া যায়। মূর্তিটি আজও বর্তমান কলেশ্বর শিব মন্দিরের ঈশান কোণে। ষষ্ঠী মূর্তি, বিশ্বমূর্তি, বহু পুরনো মূর্তি, কষ্টিক পাথরের মূর্তি, বহু পুরনো মূর্তি। এই মন্দির যেদিন থেকে আমরা প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে এই মূর্তি, তার আগে বহু আগে থেকে এই মূর্তি। মন্দির চত্বর পরিদর্শনকালে আমরা চন্দ্রচূড় মহাদেবের মন্দির দেখতে পাই।
এছাড়াও আমরা জানতে পারি মহাকাল ভৈরবনাথের অলৌকিক কথা। মহাকাল ভৈরবনাথ, তো এই ভৈরবনাথের মন্দিরের একটা বিশেষত্ব আছে। আপনার এই মন্দিরে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে খিচুড়ির মাছ পোড়ার ভোগ হয়। আচ্ছা। তো এই ভোগের একটা বিশেষত্ব হচ্ছে আপনার কেউ যদি আপনার নিষ্ঠা মনে যদি এই ভোগ না রান্না করেন, যে ভোগ রান্না করবে তাকে মুখে কাপড় বেঁধে রান্না করতে হয়, এবং যদি একটা চুল পড়ে সেই ভোগে বা অন্য কিছু পোকামাকড়ও পড়ে, সেই ভোগ বাবা গ্রহণ করবেন না। কীভাবে গ্রহণ করবেন না এটা বুঝতে পারবেন। এখানে একটা নিমের গাছ আছে, দেখুন এই নিমের গাছের একটা পাতাও এখানে ওই ভোগটার মধ্যে পড়বে না, এবং ওই ভোগের চারিপাশের পিঁমড়ে ঘুরবে কিন্তু উপরে একটা পিঁমড়েও প্রবেশ করবে না, আচ্ছা, টাচ করবে না। আর বাবার এরম কৃপা, যদি ভোগটা ভালো হয়, নিষ্ঠা মনে কেউ দেয়, তো সেই ভোগ এর একটা কণাও খুঁজে পাবেন না। আচ্ছা। এবং এই ভোগটা যখন নিবেদন করতে আসি আমরা ঠাকুরমশাইরা, তখন কি হয়, তখন আমরা একটা ডাক ধ্বনি দিয়ে আমাদের এই ভোগটা নিয়ে আসতাম। এই ধ্বনিটা হচ্ছে ওম ভৈরব করে, ওম ভৈরব করে, মানে ডাক দিয়ে ধ্বনি দিয়ে নিয়ে আসতে হয় ভোগটা। আচ্ছা। তো যখন আমরা এই এই গ্রামের একটা প্রথা আছে এবং সবাই জানে, এই ভোগটা যখন আমরা নিয়ে আসব তখন কেউ এই ভোগের দিকে তাকাবে না। আচ্ছা। সবাই এই ভোগ মানে যখনই বোম ভৈরব বলে যখন আমরা মাথার উপরে ভোগটা নিয়ে আসি মাথায় করে, তখন সেই লোক, যে জাতির রাস্তাতে লোক থাকলেও সেই লোক কিন্তু মানে মাথাটা নিচু করে সেই ভোগের দিকে তাকাবে। এবার এই ভোগটাকে আনি আমরা এনে এখানে আমাদের পিছন পিছন আমাদের প্রভু আসেন। আচ্ছা। এটা আমরা কল্পনা করি, আমরা বুঝতে পারি। মহাদেবের মানে বাহন আসেন, কালী ভৈরবের বাহন আসেন, এবং একসঙ্গে 10-12 জন বাহন আসেন। এবং যদি সেই ভোগ যদি সঠিকভাবে নিবেদন হয় বা সঠিক মনে দেওয়া হয়, সেই বাহনরাই তার ভোগ সেবা করে। এবং যদি কোনো রকম না অচ্যুত হয় বা কোনো রকম কিছু পড়ে থাকে, তো সেই ভোগ এখানে বাহন ঘুরে চলে যাবে, তো টাচ করবে না। এটাই বাবা মহাকালের খুবই জাগ্রত বাবা ভৈরবনাথ, খুবই জাগ্রত। এটা হচ্ছে হোমকুণ্ড, এখানে হোম যজ্ঞ সবই হয়। রাত্রে অমাবস্যা পূর্ণিমা এখানে কেউ মানসিক থাকে, কোনো একটা যজ্ঞে আহুতি দিল, যজ্ঞ হয়। কাউরির বাচ্চা হচ্ছে না, কাউরির বাড়িতে মঙ্গলার্থে, অনেক চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এখানে যজ্ঞ করানো হয়। আচ্ছা, আমরাই যজ্ঞগুলো সব আয়োজন করি এবং যজ্ঞতে বহু ফল প্রাপ্তি লাভ। আচ্ছা। মন্দিরের পাশে রয়েছে ঠাকুরানী পুকুর। এই পুকুরটার একটা বিশেষত্ব হচ্ছে, আমাদের এই মন্দিরের যারা ওষুধ নিতে আসেন, স্বপ্নাদি ওষুধ, ধাতু রোগ, তারপরে আপনার পেটে বাচ্চা হচ্ছে না বহুদিন ধরে, এবং পেটে পাথর, অ্যাপেন্ডিক্স, তারপরে আপনার কিডনিতে পাথর, তো সেই সব বহু রকমের সমস্যা নিয়ে অনেকজন আসেন, অনেক ভক্ত। তারা প্রথমে এসে এই বাবার এই পুকুরে, এই ঠাকুরানী পুকুরে স্নান করে বাবার মন্দির থেকে ভিজে কাপড়ে গিয়ে বাবাকে ক্ষমা প্রার্থনা চায় এবং তারপরে পুজো দেন। এবং বহু মানুষের এই পুকুরে চান করে বহু ভক্তের বহু রোগ নিরাময় হয়েছে বাবার কৃপায়, মহাদেবের কৃপায়। বাংলা সন 1332 সালের 2রা অগ্রহায়ণ শ্রী শ্রী স্বামী দ্বারিকানাথ দেব তপস্বী এই কলেশ্বর মন্দিরে পদার্পণ করেন। দ্বারিকানাথের প্রচেষ্টায় এবং স্থানীয় লোকের সহযোগিতায় রাজা রামজীবনের তৈরি ভগ্নপ্রায় মন্দিরের সংশোধন করা হয়। নতুন করে মন্দির নির্মাণ করতে সময় লাগে 15 বছর 2 মাস 16 দিন। প্রায় 110 ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দির, বিশেষ প্রচারের আড়ালে থাকা এই কলেশনাথ মন্দির সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে একক বিশেষ ঐতিহ্যবাহী শিবক্ষেত্র। স্বামী দ্বারিকানাথ দেবের আশ্রম আজও বর্তমান মন্দিরের ঈশান কোণে।
ইনি হয়েছেন দ্বারিকানাথ দেবতাপস্বী সাধু বাবা, শ্রী শ্রী 108 স্বামী দ্বারিকানাথ দেবতাপস্বী সাধু বাবা ইনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, উনি এখানে ওনাকে নিয়ে আসা হয়েছিল এই মন্দির, কলসনাথের মন্দির প্রতিষ্ঠা করার জন্যে। এর আগের মন্দির ছিল, সেই মন্দির প্রথম করেছেন রাজা রামজীবন রায়। আচ্ছা, সেই মন্দিরটা অর্ধেক ধ্বংস হয়ে যায়, দিয়ে তারপরে আবার পুনরায় ইনি এসে এই মন্দির প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, এনার নিত্য সেবা পূজা হয়। আমার বাবার ইনি গুরুদেব। তারপরে আপনি চালিয়ে যাচ্ছেন? আমি চালিয়ে যাচ্ছি, বাবা হওয়ার পরে আমি চালাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। ধীরে ধীরে মন্দির পরিদর্শনকালে আমরা দেখি যাত্রী নিবাস। এটা হচ্ছে আমাদের মন্দিরে যারা ভক্ত আসেন রাত্রেতে যারা থাকবে মনে করে পুরুষ এবং মহিলা তাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে। যেমন এটা পুরুষ যাত্রী নিবাস, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। এখানে পুরুষদের থাকার আছে, অ্যাটাচ বাথরুম আছে, কোনো অসুবিধা হবে না। এখানে থাকতে গেলে একটা মন্দির কমিটিকে যে কোনো একটা যতটুকু তার ইচ্ছা স্বার্থ মতো সে দিতে পারে, 50, 100, 200 যার যেমন মনে হয়। এখানে কোনো যে পয়সা মানে বিনা পয়সায় আর কি। এবং বাবা মন্দিরের জন্য সে 100-200 টাকা দিয়ে যেতে পারে। বাবা মন্দিরে থাকার ব্যবস্থা আছে, পুরুষ ও যাত্রী নিবাস। ওটা মহিলা যাত্রী নিবাস, আর এটা হচ্ছে পুরুষ যাত্রী। এটা হচ্ছে আপনার মহিলা যাত্রী নিবাস। এখানে শিব চতুর্দশীতে মহিলারা বাবার উপোস করে, সারা রাত জল ঢালে বাবার মাথায়। তো তার জন্য মেয়েরা যাতে এখানে সুরক্ষিতভাবে থাকতে পায় তার জন্য একটা ব্যবস্থা আছে আমাদের।